হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চিকেন ঝাল রোস্ট রান্না করব, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি মরিচের গুঁড়া, লবণ আর লেবু দিয়ে। এটা আমি ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। তারপর আমি এটা ভেজে নেব। তার আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে এই তেলে আমি চিকেনগুলো ভাজবো, তাহলে চিকেনে আলাদা একটা ফ্লেভার হয় পেঁয়াজ বেরেস্তার তেলে চিকেন ভাজলে। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ। এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি লাল লাল করে ভেজে নেব, তাহলে রোস্টটা কিন্তু খেতে দারুণ হয়। আর আজকে আমি যেহেতু ঝাল চিকেন রোস্ট রান্না করব, আজকে আমি রাঁধুনির চিকেন রোস্টের মশলা ইউজ করব না, আমি অন্য একটা মশলা ইউজ করব। সেটা হচ্ছে তীরের গরু মাংসের মশলা। এই তো আমার চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আবার একটু পেঁয়াজ, তারপর হচ্ছে দারচিনি, তেজপাতা, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এটাতে টক দই দিয়ে নেব। টক দই দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিব। এই তো টক দই দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সবগুলো চিকেন দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মিক্সড করে নেব। মিক্সড করে আমি এটা কিছুক্ষণ কষাবো। এটা কষানো হয়ে গেলে তারপর আমি মশলাটা ইউজ করব। চিকেন আমার কষানো হয়ে গেছে, এখন আমি তীরের মশলাটা ইউজ করছি। তীরের মশলাটা দিয়েও আমি আরেকটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে চিকেনগুলো সিদ্ধ করে নেব। এই তো আমি চিকেনগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, বাসার সবাই বলেছে ভালো হয়েছে। চিকেন ঝাল রোস্ট সবসময় তো অন্যভাবে ট্রাই করি, আজকে এইভাবে ট্রাই করলাম। এই তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।